মোহতারাম পীর সাহেবরা বেরিয়ে আসুন, খানকা থেকে বেরিয়ে আসুন, খানকা থাকবে না। দেখেন না গত 14 মাসে 200 মাজারে হামলা হয়েছে, রক্ষা করতে পারেন নাই। কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, রক্ষা করতে পারেন নাই। আপনারা কেমন পীর হলেন, মুরিদদেরকে রেখে আপনারা পালিয়ে যান। আমার রাসূলকে জিহাদের ময়দান থেকে পালিয়েছেন। আর আপনারা কেমন মুরিদ বানালেন, মুরিদের পিছনে লাত্তি মারে গাঙ্গে ঝাঁপ দিয়ে মরতে চায়। এটাকে উম্মতে মুহাম্মদী নো। আমি আমাদের মুহতারাম পীর সাহেবদেরকে বলতে চাই, আপনারা তো বাবাজান ছাড়া কথা বলেন না। পীর বাবারা, গদ্দিন হোসেন পীর, নানান ফেরকার পীর, মারেফতি লাইনের, তরিকত লাইনের নানান পীর মানুষকে বয়াত দিচ্ছেন, জান্নাতের খুশবু শোনাচ্ছেন, নানান ধরনের মাসলা মাসাইল শেখাচ্ছেন, দোয়া কালাম শেখাচ্ছেন। এই দোয়া করলে সওয়াব, এই দোয়া পড়লে সওয়াব। নানান ওজিফা পাঠ করছেন মানুষ। রাসূলুল্লাহর ছোট্টখাট্টো আমল আপনারা বাদ দিতে চান না। মেসওয়াক ডান দিক থেকে না বাম দিক থেকে হবে, হাদিস খুঁজে খুঁজে সেই আমল করেন। সুবহানাল্লাহর কি সওয়াব, আলহামদুলিল্লাহ জিকিরের কি সওয়াব। আপনারা এই সব কামাইয়ে ব্যস্ত আছেন। আমি জানি আপনাদের খানকা, আপনাদের মাজার, আপনাদের আস্তানা, আপনাদের অনেক মসজিদ মাদ্রাসাও রয়েছে। মোহতারাম পীর সাহেবরা, আজকে আমার কথা শুনেন, এবং যারা পীরের মুরিদ এখানে আছেন, এই জনতার মধ্যে আমি জানি পবিত্র কোরআন শুধু শরীয়ত নয়, এখানে মারিফত আছে। আমার দেহ যেমন সত্য, আত্মাও তেমন সত্য। দেহ এবং আত্মা এই দুইয়ের সমন্বয় আমার শরীর। তেমনি শরীয়ত এবং মারিফত এই দুটো নিয়েই ইসলাম। আমার রাসূলকে সাহাবীদেরকে মারিফত শেখান নাই, আধ্যাত্মিকতা শেখান নাই। রাসূলের সাহাবীরা আধ্যাত্মিকতার সবক নিয়ে তারাকে ঘরের দরজা বন্ধ করে আত্মার ঘষা মাজা করে আল্লাহর কর্মী হতে চেষ্টা করেছেন? নো। ইতিহাস কি বলে, হাদিস কি বলে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা হাতে নিয়ে তারা রণাঙ্গনে ছুটে গিয়েছেন, শত্রুর আঘাতে জর্জরিত হয়েছেন, শহীদ হয়েছেন। অনেকের পবিত্র দেহ আর বাড়িতে আসে নাই, মরুভূমির বালুর মধ্যে হারিয়ে গিয়েছে। অনেকের মা তাদের সন্তানকে কোরবানি দিয়েছেন, বাবা সন্তানকে কোরবানি দিয়েছেন। রাসূলুল্লাহ ৭৮টি যুদ্ধ করেছেন। সেখানে আপনারা আল্লাহর দেওয়া দ্বীনুল হক বাদ দিয়ে, এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে, কোরআন প্রতিষ্ঠার জিহাদ সংগ্রাম, রাসূলুল্লাহর সারা সংগ্রামী জীবন বাদ দিয়ে আপনারা খানকায় ঢুকে একটা জাল হাদিস আবিষ্কার করলেন, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। আর একটা জাল হাদিস আপনারা বলেন আল ইখতিলাফু রহমত, মতভেদ করা নাকি রহমত। অথচ আল্লাহ কোরআনে বললেন আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ফারাক হইও না, মতভেদ করো না। কোন ব্যাপারে মতভেদ উঠলে আল্লাহ রাসূলের দিকে রুজু করে দাও। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সেখানে আপনারা আবিষ্কার করলেন নামাজ বেহেশতের চাবি, অথচ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের জিহাদকে অস্বীকার করেছে। মোহতারাম পীর সাহেবরা, আপনারা আত্মার ঘষা মাজা করে আল্লাহর সান্নিধ্য পেতে চান,
আমি হলফ করে বলতে পারি আল্লাহর সান্নিধ্যের ওই রাস্তা রাসূলুল্লাহ প্রদর্শিত রাস্তা নয়, ওটা হেদায়েতের পথ নয়। জান্নাতের রাস্তা হলো জান মাল দিয়ে লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা। মানুষ দরজা খুলে ঘুমাবে, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না। এটা আল্লাহর খেলাফত। আপনারা রাষ্ট্র ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, রাজনৈতিক ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে ইবলিসের হাতে ছেড়ে দিয়ে জালেম, অত্যাচারী, দুরাচার, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, মব সৃষ্টিকারী এদের হাতে রাষ্ট্রকে ছেড়ে দিয়ে আপনারা কিসের আত্মার গোসা মাজায় ব্যস্ত? ওই আত্মা কোনোদিন পরিষ্কার হবে না। যে আত্মা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, যে আত্মায় জিহাদের তামান্না নেই, যে আত্মায় শাহাদাতের প্রেরণা নেই, সেই আত্মা কোনোদিন মুক্তি লাভ করতে পারে না। মোহতারাম পীর সাহেবরা, বেরিয়ে আসুন, খানকা থেকে বেরিয়ে আসুন, খানকা থাকবে না। দেখেন না গত 14 মাসে 200 মাজারে হামলা হয়েছে, রক্ষা করতে পারেন নাই। কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, রক্ষা করতে পারেন নাই। আপনারা কেমন পীর হলেন? মুরিদদেরকে রেখে আপনারা পালিয়ে যান। আমার রাসূল কি জিহাদের ময়দান থেকে পালিয়েছেন? আপনারা কেমন মুরিদ বানালেন? মুরিদের পিছনে লাত্তি মারে গাঙে ঝাঁপ দিয়ে মরতে চায়। এটা কি উম্মতে মুহাম্মদী? নো, এটা বিকৃত আকীদা, বিকৃত আধ্যাত্মিক চর্চা, বিকৃত মারেফত। রাসূলুল্লাহর মারেফত নয়, আলী কালামুল্লাহর মারেফত নয়, আলী আসাদুল্লাহর মারেফত নয়। যেই মারেফত শরীয়ত আমাকে ঐক্যবদ্ধতা শিখায়, যেই মারেফত শরীয়ত আমাকে জান মাল উৎসর্গ করা শিখায়, যেই মারেফত শরীয়ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা শিখায়, এটা আল্লাহর রাসূলের মারেফত। তাড়াতাড়ি বেরিয়ে এসে তাওহীদের এই আহ্বান গ্রহণ করুন, আলিঙ্গন করুন। ইনশাআল্লাহ আপনাদের আত্মা অনেক উন্নত হবে। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। আপনাদের সম্মান নষ্ট হবে না, আপনাদের ইজ্জত নষ্ট হবে না। কাজেই এই জাতিকে নানান তরিকায়, নানান ফেরকায় আর ডাইরেকশন না দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করুন।